লাইভ কি শুরু হয়েছে কিনা একটু দেখতেছি। হ্যাঁ, হুম, লাইভও শুরু হয়েছে। আজকের লাইভটা আমাদের পেজে যাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা 1 মিনিট, আমি 1 মিনিটের মধ্যে দেখে জানাচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে হবে। লক্ষ্য করো যে জাস্ট 2024-25-এর প্রশ্ন যদি লক্ষ্য করো তোমরা, কিছু নির্দিষ্ট টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন আমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম গ্রামারের থেকে আমাদের এমসিকিউ আসবে। গ্রামার, এখন এই গ্রামারের টপিক গুলো কোন কোন জায়গা থেকে আসছে এই বিষয়টা বোঝা জরুরি। তো আমরা সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের ক্লাসে মেইনলি আলোচনা হবে। ঠিক আছে? তো এটা জাস্ট বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, সেখানে একটা টপিক দেখবা, বিশেষ করে শুধু 24-25-এর প্রশ্নটাই দেখবা, অন্য কোনো প্রশ্ন আপাতত দেখার দরকার নাই। দেখবা যে হচ্ছে প্রথম যে টপিক সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এর সাথে মিল রেখে কি কি আছে, এটা এই টপিকের মধ্যে কি কি আছে? 1 নম্বর টেন্স, আমরা আলাদা করে পড়বো। 2 নম্বর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট দেখা যাচ্ছে ভার্ব, জি ভাই, দেখা যাচ্ছে। পজিটিভ ভার্ব, মডাল ভার্ব, মডাল ভার্ব, দেন সাবজেন্টিভ। ঠিক আছে? সাবজাং, জে ইউ উই, সাবজাংটিভ। এই যে ওয়ার্ড বিষয়গুলো লিখলাম, এই সকল টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আসছে। এখন এই টপিক গুলো যদি দেখো, এর মধ্যে সবচেয়ে বেশি যে টপিক থেকে আসছে, টেন্স থেকে আসছে, নন ফাইনাইট থেকে আসছে, এবং মডেল থেকে আসছে। এই 3টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তাহলে আমরা দেখি বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করি। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ বাই চেকিং কেয়ারফুলি সোর্স অফ ইনফরমেশন। তো এই সেন্টেন্সটা হচ্ছে, দেখো আমাদের, তোমরা অ্যান্সার কি হবে সেটা হয়তো বিগত সালের প্রশ্ন যেহেতু বা গত বছরের প্রশ্ন, সেজন্য অধিকাংশ এটা জানো। তো আহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা, তাই এটা অধিকাংশই জানো। এখন লক্ষ্য করো, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের কোন টপিক থেকে আসছে? এই যে ভার্বের টপিক থেকে আসছে। ভার্বের টপিক থেকেই আসছে। দেখো, মেনি পিপল এটা সাবজেক্ট। যে কোনো সেন্টেন্সের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে সাবজেক্টটা বের করে ফেলতে হবে। এর পরবর্তীতে সাবজেক্টের পরে কি ধরনের ভার্ব লাগবে আমাদের? ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব লাগবে। এই দুইটা কনফার্ম করে নিতে হবে, নিশ্চিত করে নিতে হবে। এই যে ভার্বটা, মেইন ভার্ব বলো, ফাইনাইট ভার্ব বলো, নন ফাইনাইট ভার্ব বলো, সকল ভার্ব, আই রিপিট, সকল ভার্ব হয় অ্যাক্টিভে হবে, অথবা সকল ভার্ব অ্যাক্টিভে হবে অথবা প্যাসিভে হবে। কিছু ভার্ব আছে যেগুলো প্যাসিভ হয় না, সেটা ব্যতীত। কিছু ভার্ব আছে যেগুলো প্যাসিভ হয় না, সেগুলো ব্যতীত। দেখো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ। এখন দেখি আমরা এই বাক্যের পরবর্তীতে হচ্ছে অনেক মানুষ কি ছড়ায়? কি ছড়ায়? ফেক নিউজ ছড়ায়, ভুয়া সংবাদ ছড়ায়। তো স্প্রেড অর্থ ছড়ানো। এখন আমাদের এখানের মধ্যে কোন অপশনটা আসবে? এখানে দেখো, স্প্রেডিং যদি দেই, কন্টিনিউয়াস টেন্স,
এটা যদি দেই ছড়ানো হয়, আর স্প্রেড এখন মানুষের সাথে ছড়ানোর বিষয়টা অ্যাক্টিভ সম্পর্ক না প্যাসিভ সম্পর্ক? সাবজেক্ট স্যার আপনার নিজে নেটে অনেক করে। প্রবলেম হচ্ছে। প্যাসিভ প্যাসিভ এই আমার কি নেটে কোনো সমস্যা হচ্ছে? না তো স্যার, ঠিকই তো আছে। আচ্ছা, যদি তোমাদের আচ্ছা কমেন্ট গুলো আমি শুধু আমার কাছে করে দেই, তোমরা যারা কমেন্ট করছো তাদের জন্য শুধু কমেন্ট গুলো আমার কাছে করে দিই, যেন আমার কাছে কমেন্ট আছে। অপশন কোথায়? হ্যাঁ, এখন দেখো, এই মেনি পিপল, এই সাবজেক্ট হচ্ছে মানুষ, তো অনেক মানুষ, তো ওনার সাথে এই নিজে কাজটা করে। অ্যাক্টিভ কখন হবে? সাবজেক্ট নিজে যদি কাজটা করে তখন হচ্ছে অ্যাক্টিভ হবে, আর প্যাসিভ কখন হবে? সাবজেক্ট নিজে যদি কাজ না করে। তো এখানে স্পিডের কাজটা কে করে? মানুষ করে। দেখো এরপরে কি আসলাম, তার মানে আমাদের ডি নম্বরটা হচ্ছে না, এমনি বোঝা যাচ্ছে ডি নম্বরটা হচ্ছে না। সোশ্যাল মিডিয়া ছড়ায় এখন, সেই ফেক নিউজটা পরবর্তীতে ভালোভাবে যখন চেকিং করা হয় সোর্স অফ ইনফরমেশনের মাধ্যমে, সেটা প্রায় দেখা যায় যে সেটা ভুয়া নিউজ। এখন সেটা কিভাবে শনাক্ত হয়? সেই ফেক নিউজটা কিভাবে শনাক্ত হয়? চেকিং করার মাধ্যমে। তখন পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে আমাদের এটার সাথে, দেখো আইডেন্টিফাই করার কাজটা কে করে? আইডেন্টিফাই করে কে? শনাক্ত করে কে? সম্পর্কটা বুঝো, শনাক্ত করে কে? মানুষ। কিন্তু এটা সাবজেক্ট, মানে এখানে সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করছে? হুইচ যেহেতু আছে, তার মানে বস্তু। তার মানে এটা কি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে বলো তো এবার? প্যাসিভে। প্যাসিভ প্যাসিভ হবে আমাদের প্যাসিভ। এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে আছে। এটা অ্যাক্টিভে আছে, এইটা দেখো আইডেন্টিফাইড আছে। এখন প্রত্যেকটা বাক্যের মধ্যে সাবজেক্টের পরে কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। এখন প্যাসিভ যদি হয় পূর্বে কি লাগে? বি অতিরিক্ত ভার্ব একটা বি ভার্ব লাগে। বি ভার্ব ইউজ করতে হয় আমাদের, এখানে আছে সেটা নাই। আর এইটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড, এটা হতে পারে। কিন্তু ইজ বিং আছে, এটার সাথে পরবর্তী ভার্বের 3 নম্বর ফর্ম থাকার কথা ছিল, সেটা নাই। তাই আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে সহজ কথা হচ্ছে যে কোনো ভার্ব, যে এটা মুছে দিচ্ছি আমি আবার, একটু বুঝো, সহজে একটু বুঝার চেষ্টা করো। যে কোনো ভার্ব প্রথমে আমাদের সাবজেক্ট, বাক্যের মধ্যে সাবজেক্ট শনাক্ত করতে হবে, তারপরে ভার্ব দেখতে হবে, ফাইনাইট ভার্ব দেখতে হবে। এই ফাইনাইট ভার্বটা কি কি হতে পারে? অ্যাক্টিভ হতে পারে, অথবা এটা প্যাসিভ হতে পারে। প্যাসিভ হতে পারে। অ্যাক্টিভ কখন হবে? সাবজেক্ট নিজে যদি কাজ করে। প্যাসিভ কখন হবে? যদি সাবজেক্ট নিজে না কাজ করে। ঠিক আছে, সম্পর্কটা দেখবা কোনটার সাথে কিভাবে প্রকাশ পাচ্ছে। ওকে, আচ্ছা। এখন এটা তো হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব তথা ফাইনাইট ভার্বের মধ্যে আমরা এটা পেলাম। এখন দেখো, আমরা একটা নন ফাইনাইট ভার্বের একটা ব্যবহার দেখি। নন ফাইনাইট ভার্বের একটা ব্যবহার দেখি। লক্ষ্য করো, ওইটা হচ্ছে ঢাবি। ঢাবি বি ইউনিটের প্রশ্ন, এটাও ঢাবি বি ইউনিটের প্রশ্ন, একই প্রশ্ন। হি ওয়েন্ট, সে গেল, টু দা হসপিটাল, হাসপাতালে সে গেল, আফটার। আফটারটা কি আছে বলতো? প্রিপোজিশন। সো তোমরা মুখস্থ করো, সবাই মোটামুটি করবে অ্যাডমিশনের সময়ও। প্রিপোজিশন থাকে, ভার্ব প্লাস আইএনজি হয়। অন দ্য হেড উইথ আ বোতল, একটা বোতলের আঘাত পেয়ে সে হচ্ছে, ধরো এই একটা বোতল, আমার হাতে একটা বোতল আছে। এখন বোতলের কাহিনী আছে, বোতল না সান্ডা, এরকম একটা মাঝখান দিয়ে একটা স্লোগান ভাইরাল হয়েছিল না? হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহ, একটা ছেলে, মাহফুজ ভাইকে, মাহফুজ আবার আমাদের ইমিডিয়েট বড় ভাই। আমি একই প্রতিষ্ঠানে পড়াশোনা করছিলাম, গ্রামে এক এক প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, তারপরে মিল্লাতেও এক এক প্রতিষ্ঠানে পড়ছি। যাই হোক, এখন বোতল যে মাহফুজ ভাই যে দাঁড়াই আছে, বোতলে যে আঘাত পেয়েছে, এটা কি মাহফুজ নিজে নিজে হয়েছে, নাকি হঠাৎ করে একটা বোতলে আঘাত করেছে একটা ছেলে মারার কারণে হচ্ছে? এখন দেখো, আফটারের পরে তুমি মুখস্থ করছো ভার্ব প্লাস আইএনজি,
দেখে তুমি অ্যান্সার করে দিতে পারবে, সবাই এটা অ্যান্সার করবে তাই না? অধিকাংশ এটা অ্যান্সার করবে। কিন্তু দেখো, ডি। কিন্তু দেখো, আমাদের এখানে কি অ্যান্সার বি নাম্বারটা হবে? না স্যার। না। হবে হবে না। কেন? বোতল নিজে নিজে তো প্যাসিভ আঘাত সেন্টেন্স। করতে পারে না। বোতল একটা মানুষের কেউ একজন মারার কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেজন্য আই রিপিট, যে কোনো ভার্ব যখনই দিবে তুমি তখন চিন্তা করবা সেই ভার্বটা সেটা কি হোক, ফাইনাইটের হোক কিংবা নন ফাইনাইট হোক। প্রথম কি কি করা, চিন্তা করা, কি চিন্তা করা, সেটা কিসে আছে, অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। ঠিক আছে? তো আফটারের পরে এইটা দিয়ে দিলে তোমার কি অ্যান্সার উত্তর হবে হবে না। তো হি জি না। ওয়েন্ট টু হসপিটাল, সে আঘাতপ্রাপ্ত, নিজে নিজে তো হয় না, কেউ একজন মারার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই জন্য আমাদের এটা হবে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এটা কিরকম? এটা হচ্ছে যেমন আহ আমাদের এই যে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে আমরা প্যাসিভের জন্য কি ব্যবহার করি, যেমন প্যাসিভের জন্য বি ব্যবহার করি অথবা এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করি, সর্বশেষ ভার্ব 3 নম্বর ফর্ম ব্যবহার করি। এখানে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, সেজন্য এটা বি ভার্ব, মেইন ভার্ব, সেজন্য এটার সাথে আইএনজি যুক্ত করা হলো আর কি। আর অন্যভাবে যদি বলি, জিরান্ড আইএনজি, আইএনজি হলে জিরান্ড হয়, এটা অ্যাক্টিভে হয়। আর প্যাসিভ জিরান্ড হয় মানে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয় প্যাসিভ জিরান্ড। প্যাসিভ জিরান্ড বলতে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আর হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যদি হয় পারফেক্ট জিরান্ড। এবং এটা এই হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম এটা আবার কি হয়, পার্টিসিপলও হয়। দুটার মধ্যে পার্থক্য কখন? পার্থক্য হচ্ছে যদি নাউনের মতো কাজ করে তখন জিরান্ড হবে, আর প্যাসিভের মতো কাজ করলে কি হবে, সরি, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল হবে। ঠিক আছে? আবার এটাকে বিং যুক্ত করে আমরা এটা পারফেক্ট প্যাসিভ জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, এটা অন্যভাবে বললাম। তো এই প্রশ্নটা কি ক্লিয়ার, যে যে কোনো ভার্ব যে আমাদের অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, ইদার সেটা ফাইনাইট হোক অথবা সেটা নন ফাইনাইট হোক। মডেল ভার্বের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো মডেল ভার্বের একটা এক্সাম্পল দিচ্ছি। মডেল ভার্ব, মডেল ভার্বের শুড, শুড অর্থ কি বলতো? উচিত। উচিত, উচিত। আচ্ছা, আই শুড গো, আই শুড গো আমার যাওয়া উচিত। আই শুড স্টাডি হার্ডার, আমার বেশি পড়াশোনা করা উচিত। এরকম না? আচ্ছা, এখন এখন ধরো এটা সাবজেক্টটা হচ্ছে কি আছে, দ্য রুম শুড, অথবা আই শুড ক্লিন দ্য রুম, এটাও লেখে আই শুড ক্লিন দ্য রুম, আমার রুম পরিষ্কার করা উচিত। এখন সাবজেক্ট আছে কি, দ্য রুম শুড, এখানে যদি শুড ক্লিন অ্যান্সার হবে। না। শুডের পরে মডাল ভার্ব না না। স্যার। দিচ্ছি, আমরা না মুখস্থ স্যার। করি প্রায়। শুডের পরে কি হয়, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা মুখস্থ করি না? জি স্যার। বাট এটা তো প্যাসিভ সেন্টেন্স হবে। এখানে এটা এইটা দিলে বেস ফর্ম দিলে হবে না। কেন? কারণ এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি অ্যাক্টিভে নাকি প্যাসিভে? প্যাসিভে। প্যাসিভে। কারণ তাহলে প্যাসিভ এটা হতে হবে। নিজে করে না, অন্য কোনো মানুষ করে, কিন্তু সেই সাবজেক্টটা বলে নাই, সেই জন্য আমাদের এটাকে প্যাসিভ করতে হবে। আর বি বি। মডেলের পরে প্যাসিভ করতে হলে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ক্লিনড, এটা আমরা বসে দিলাম, এটা হবে অ্যান্সার। এখন এই লক্ষ্য করো, শুড অর্থ উচিত। এখন এখন বাজে কত, ধরো 9:30, 9:30 বাজে, হ্যাঁ? তোমরা 6:20 হচ্ছে মাগরিবের আজান দেয়, একটু মিউট করে যারা, আমি কথা বলার সময় মিউট করে রেখো, হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিও। 6:30 ধরা হচ্ছে জামাত শেষ হয়, 9টা বাজে হচ্ছে আমাদের ক্লাস, মাঝখান দিয়ে যে 2 ঘন্টা 30 মিনিট সময় পেয়েছো, এই 2 ঘন্টা 30 মিনিট তুমি মোবাইল ব্যবহার করছো, মোবাইল ব্যবহার করছো। এখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার এই সময় কি করা উচিত ছিল?
পড়াশোনা করা উচিত ছিল। একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার এই সময় পড়াশোনা করা উচিত ছিল। এখন এখন তুমি আমাকে কল দিছো, ভাই আমি তো চান্স পাবো কি পাবো না, জিজ্ঞেস করলাম তুমি পড়ো নাই কেন, তখন বললাম যে তোমার তো পড়াশোনা করা উচিত ছিল। ভালো আছে। আমি যদি এই বাক্যটাকে বাংলা এইভাবে লিখি, হ্যাঁ, তোমার পড়া উচিত ছিল বা পড়াশোনা করা উচিত ছিল, উচিত আছে, হ্যাঁ। সবাই ভালোই আছে। এটাকে এটাকে তোমরা একটু কমেন্টে একটু লেখো তো দেখি সবাই, উচিত তোমার পড়াশোনা উচিত, উচিত ছিল, এটাকে ট্রান্সলেশনটা লেখো তো দেখি সবাই, বলো একটু সবাই, দেখি আমি একটু দেখতে চাচ্ছি। সবাই একটু লিখে বলো ভাইয়া পুরা। ভাইয়া কমেন্ট করতে পারতেছি না তো। স্যার কমেন্ট কমেন্ট, করা যাচ্ছে না তো। জুমে কমেন্ট করে কিভাবে করা যাচ্ছে না? চ্যাট একটা অপশন আছে, চ্যাট একটা অপশন আছে। না স্যার, ওখানে ইয়া করা, আপনার ওখানে যে ইয়া হোস্ট করা আছে, অফ করে দেওয়া। the host has disabled group chats. আচ্ছা, এভরিওয়ান দিয়ে দিলাম, এবার করো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে তানজিলে শূন্য শূন্য লেখছো দেখি খালি। হ্যাঁ সবাই কমেন্ট করো একটু, আমি দেখতে চাচ্ছি। দেখো, হাবিবুল্লাহ লেখছো ইউ শুড স্টাডি। হাবিবুল্লাহ তুমি একটু দেখো, একটু পার্থক্যটা বুঝছো, হ্যাঁ, আমি কি বোঝাতে চাচ্ছি। ইউ শুড স্টাডি, এখন এখন আমি যে বললাম তোমার পড়াশোনা করা উচিত, আর একটা হচ্ছে উচিত ছিল এখানে আছে। দেখো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে কিনা, আছে। কিভাবে, এখানে ছিল আছে আর এটাতে উচিত তৈরি আছে। তো এই ক্ষেত্রে এই বাক্যটা যদি ছিল থাকে, তার মানে এটা বর্তমানে হচ্ছে বাজে এখন 9:30। এই 9:30 থেকে আগে যে 2 ঘন্টা 30 মিনিট তথা 2.5 ঘন্টা, সেটা কি অতীতকালীন সময় না? SSOUT এটা কি অতীতকালীন সময় না? এই যে এটা অতীতকালীন সময় না, অতীতকালীন সময়। সো মডাল ভার্ব গুলো দিয়ে যদি অতীতকালের সময়কে বোঝায়, সেই ক্ষেত্রে শুডের পরে তথা যে কোনো মডালের পরে একটা হ্যাভ হবে। কি হবে? শুড হ্যাভ, আর হ্যাভ যদি হয় তখন এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, ইউ শুড হ্যাভ স্টাডিড, ইউ শুড হ্যাভ স্টাডিড, এটা হচ্ছে এখন অ্যান্সার হবে। বুঝছো? বুঝছো? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে কোনো ভার্ব আমাদের, যে কোনো ভার্ব, এটাকে আমি আবার লিখছি, যে কোনো ভার্ব, আমি এটা বিস্তারিত আরো বিস্তারিত ক্লাসে, আমাদের রেগুলার ক্লাসে আরো সব বলবো ইনশাআল্লাহ। যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব, সেটা ফাইনাইট হোক কিংবা নন ফাইনাইট হোক, সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। সেটা আমাদের সাথে সাথে অ্যাক্টিভ অথবা প্যাসিভ, এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ হলে জেনারেল কনসেপ্ট যদি প্রকাশ পায়, তখন এটাকে সিম্পল বলে, তথা ইনডিফিনিট বা সিম্পল যেটা বলো। আর যদি অতীতেরও যদি হয়ে যায়, তখন এটা পারফেক্ট হিসেবে ব্যবহার হয়, পারফেক্ট হিসেবে এটা ব্যবহার হতে পারে। ওকে, পারফেক্ট হিসেবে ব্যবহার হয়, পারফেক্ট। তখন এই ক্ষেত্রে আমাদের হ্যাভ, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয় আর কি। যেভাবে পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি, যেমন প্রেজেন্ট পারফেক্ট হলে আই হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, টেন্সের ক্ষেত্রে বলছি। আবার ফিউচার টেন্স হলে উইল হ্যাভ, শিল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি। তো এই ক্ষেত্রে মডাল ভার্ব বলো, ইনফিনিটিভ বলো, যেমন ইনফিনিটিভ, ইনফিনিটিভের একটা এক্সাম্পল দিতে দেখো, একটা এক্সাম্পল দিই, যেমন তোমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ যেমন হয় আই এম সরি টু, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আর একটা বাক্য লিখছি দেখো, টু ডিস্টার্ব ইউ, দুইটা বাক্য একটু লক্ষ্য করো, হ্যাঁ, টু ডিস্টার্ব ইউ। আর একটা বাক্য লিখছি হচ্ছে আই এম সরি টু হ্যাভ, টু হ্যাভ ডিস্টার্বড ইউ।
এখন দেখো এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ। এখন দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো দেখি, কি বলতে পারবে? পার্থক্য কি, কি বলবে? ফারিহা, আফরিন, মুনা বলো। আমি জিজ্ঞেস করতেছি, ফারিহা, আফরিন, মুনা, আনমিউট করে বলো। দুটোর মধ্যে পার্থক্য বললো। আচ্ছা, বলছো না। আরেকজনকে জিজ্ঞেস করছি। আরেকজন হচ্ছে কুলসুম আক্তার। আনমিউট করে বলার চেষ্টা করো, দুইটা বাক্য যে লিখেছি, দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা বলো। আচ্ছা, পারছো না। ভেরি স্যাড। ভাইয়া, এটা কি রিটেন ক্লাস? এটা হচ্ছে ওভারঅল আমাদের এখন কোশ্চেন অ্যানালিসিস যা যা আসে সেগুলোর উপরে এখন আজকে আলোচনা করছি। আচ্ছা, ফারহানা আহমেদ, আহ মুবাশ মুবাশশারা মনে হয়। আচ্ছা, বলো তো দেখি। জি স্যার। এই দুইটা বাক্যের মধ্যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, দুইটার মধ্যে একটু পার্থক্য বলো তো। স্যার আই এম সরি টু ডিস্টার্ব ইউ এটা হচ্ছে, আনমিউট করে বলো। সরি স্যার, প্রথমটা হচ্ছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটা মনে হয় প্রেজেন্ট টেন্সটা বোঝাচ্ছে যে তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আর টু হ্যাভ ডিস্টার্বড ইউ হয়তো অতীতের মানে সহজ কথা কথাটা হচ্ছে, বোঝাচ্ছে। টু হ্যাভ যদি হয় দেন এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে, ইনফিনিটিভ তবে পারফেক্ট ইনফিনিটিভ। এই ক্ষেত্রে এই কাজটা কি হয়ে গেছে? অলরেডি হয়ে গেছে। কিরকম? ধরো তুমি তোমার রুমে পড়তেছ, তোমার আম্মা এসে বলতেছে, দেখতেছে তুমি পড়তেছ, দেখার পরে বলতেছে না তোর কেন ডিস্টার্ব করবো না, সরি সরি সরি, চলে গেছে। তার মানে তোমাকে মূলত ডিস্টার্ব করছে। না। প্রথমটা দেখো, এই ক্ষেত্রে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তার মানে তোমাকে ডিস্টার্ব করে নাই। আবার তোমার ছোট ভাই আসছে, ছোট ভাই এসে এখন তো ওরা তো বুঝি নাই কি করতেছে, এসে তোমার সাথে কতক্ষণ কথাবার্তা বলছে, তখন ওরে বলার পরে বললো যে এই আমার কিন্তু সামনে অ্যাডমিশন, এখন কিন্তু আর কথা বললো না। তো এখন বলছে ঠিক আছে, আই এম সরি। তার মানে হচ্ছে পরবর্তী যেটা হয়, অর্থাৎ কাজটা যদি অলরেডি ডিস্টার্ব কাজটা হয়ে যায় সেক্ষেত্রে হয় পারফেক্ট গুলো ব্যবহার হয়। যে কাজটা যদি সম্পন্ন হয়ে যায় তখন পারফেক্ট এর ব্যবহার হয়। আর এটা শুধু কি টেন্সের মধ্যেই হয় নাকি নন ফাইনাইট মডাল সবকিছুতে হতে পারে? এগুলো কি হতে পারে নন ফাইনাইট এবং মডালে? এই বিষয়টা হতে পারে। হ্যাঁ, এটা নন ফাইনাইট এবং মডালও হতে পারে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনো ভার্ব অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, সেটা পারফেক্ট, নন ফাইনাইট মডাল এবং টেন্স জাতীয় বিষয়গুলো তো হতে পারে। এই কনসেপ্টটা মাথায় রাখো তোমরা একটু, হ্যাঁ। স্যার আচ্ছা, একটু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বুঝাই দেন। কার কি প্রশ্ন আছে? সিয়াম বলো। স্যার এই সেন্টেন্স দিয়ে আর কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বুঝাই দিবেন। কোনটা? এই যে এটা? হ্যাঁ 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 এটাই। এটার? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, ওকে, লক্ষ্য করো। এটা কিন্তু আমাদের দেখো ডিস্টার্ব যখন হয় এই ক্ষেত্রে এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে, পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে। এখন পারফেক্ট ইনফিনিটিভ যদি হয় এটার কিন্তু কন্টিনিউয়াস কিভাবে হবে? কন্টিনিউয়াস হবে টু বি ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস যদি হয় ইনফিনিটিভের এইটা হবে। আর যদি এটা প্যাসিভ করতে চাও, ইনফিনিটিভের প্যাসিভ টু বি ভার্বের 3 নম্বর ফর্ম। বুঝছো? আগে স্ট্রাকচারটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। স্ট্রাকচারটা বুঝছো? জি স্যার জি স্যার। কন্টিনিউয়াস যদি বোঝাতে চাই তাহলে লক্ষ্য করি, আগে হচ্ছে মডাল ভার্ব দিয়ে বুঝি, মডাল ভার্ব দিয়ে। ধরো এখন বাজে কত, 9:30, তুমি কল দিয়েছ একজনকে, কাউকে, এই তার মোবাইল তো ব্যস্ত, তার মানে সে কারোর সাথে কথা বলতেছে, রাইট? কথা বলতেছে। তো দেখবা দ্য লাইন ইজ বিজি, হি, সে অবশ্যই যদি মাস্ট দিয়ে বলি হি মাস্ট, অথবা মাস্ট না বলে তুমি যদি সম্ভাবনা দিয়ে বলতে চাও মে, হি মে বি ইউজ করছো। এখন এটা কি 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 অর্থ বুঝাতে চাচ্ছ তুমি? চলমান অর্থ বুঝাতে চাচ্ছ। সে তার মানে হচ্ছে সে অবশ্যই কারোর সাথে কথা বলছে।
হি মাস্ট বি টকিং টু সামওয়ান, টকিং টু সামওয়ান, কার সাথে কথা বলতেছে। বিষয়টা বুঝছো এখন? এটা হচ্ছে প্রথমত মডেল ভার্ব দিয়ে ব্যবহার। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার কিনা সেটা বলো। জি স্যার, বুঝতে পারছি। তোমাদের কথা সাউন্ড আসতে শোনা যাচ্ছে কেন? ও সরি, আমি নিজে সাউন্ড কমে রাখছি। বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন সাথে সাথে যদি হচ্ছে আমরা চাইলে এই যে নন ফাইনাইট যেগুলো আছে, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, সবগুলোরই আবার কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম তো দেখাইলামই, সেটাও ব্যবহার করতে পারি, সেটাও ব্যবহার করতে পারি। যেমন ইনফিনিটিভের যদি হচ্ছে আমরা এটা ইনফিনিটিভের হচ্ছে যদি প্যাসিভটা ব্যবহার করতে চাই, আচ্ছা প্যাসিভ, দা, যেমন মোবাইলের ক্ষেত্রে যেতে পারি অথবা কম্পিউটার, ল্যাপটপ, নিডের পরে কি হয়? যদি ভার্ব আসে ইনফিনিটিভ হয় না? ইনফিনিটিভ হয়, তাই না? ইনফিনিটিভ হয়। সো দা, আমি যদি বললাম দ্য কম্পিউটার নিডস। এখন লহ করো, একটু লহ করার চেষ্টা করি। তো দ্য কম্পিউটার নিড, এটা আমাদের সাবজেক্ট কি কম্পিউটার নিজের প্রয়োজন নাকি হচ্ছে একজন মানুষের প্রয়োজন হয়? মানুষের প্রয়োজন হয়। তো এটা যদি আমি রিপেয়ার ইউজ করতে চাই, রিপেয়ার, তো রিপেয়ার যদি টু রিপেয়ার দিলে কি কম্পিউটার নিজে নিজে রিপেয়ার করে নাকি কোনো মানুষ রিপেয়ার করে? কোনো মানুষ। সেজন্য এখানকার এই ইনফিনিটিভটা অ্যাক্টিভে দিলে হবে না, সেজন্য এখানে দিতে হবে টু বি রিপেয়ার্ড, এভাবে দিতে হবে। এটা হচ্ছে দেখো ইনফিনিটিভের কি ফর্ম, ইনফিনিটিভের এটা প্যাসিভ ফর্ম। ওকে, এখন এটাকে এই বাক্যগুলোকে যদি তুমি আবার কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করতে চাও, কন্টিনিউয়াস কি জন্য বলেছিলাম? টু বি, কি হবে বলো পরে? ভার্ব প্লাস আইএনজি। আইএনজি হবে, টু বি প্লাস টু, এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার এক্সাম্পলটা কেমন, একটা এক্সাম্পল যদি বলি, আমি কোনো কিছু করতে পছন্দ করি, আই উড লাইক, যেমন আই উড লাইক, এরপর আমরা কি ব্যবহার করি? ইনফিনিটিভ ব্যবহার করি, রাইট? আই উড লাইক টু ডু ইট। এখন এখন এই মুহূর্তে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে, "এই, তুমি এখন কি করবা?" না, আমি এই মুহূর্তে হচ্ছে মুভি দেখতে ভাল লাগবে আমার। সো কোনো কিছু চলতে থাকবে, সো আই উড লাইক টু বি ওয়াচিং দ্য মুভি। অথবা এখানে তুমি হচ্ছে বলতে চাচ্ছ যে না, আমি এখন পড়তে চাচ্ছি, সো আই উড লাইক টু বি রিডিং। বিষয়টা বুঝছো? যে আমাদের যেই কোনো ভার্ব, সেটা মডাল হোক, নন ফাইনাইট হোক, সব ফর্মে ব্যবহার হতে পারে। এই কথাগুলো আজকের জন্য অনেক বেশি হার্ড তোমাদের জন্য মনে হইতেছে, বেশি হার্ড, আজকের জন্য বেশি হার্ড মনে হইতেছে। আমি বুঝতে পারছি তোমাদের জন্য আজকের জন্য বেশি হার্ড মনে হইতেছে, তবে এটা মাথায় রাখো, যে সহজ কথা, এটা মাথায় রাখো, যে কোনো ভার্ব আমাদের কি কি হতে পারে, আগে বলো। অ্যাক্টিভে হতে পারে অথবা সেটা প্যাসিভে হতে পারে। নির্ধারিত আমাদের শুধু প্যাসিভ হয় না, কোনটা কোনটা? নর্মাল ভাবে যদি টেন্স হয়। প্যাসিভ হয় না কোনটা কোনটা? ইন্ট্রানজিটিভ ভার্ব এবং কিছু নির্ধারিত ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব এবং কিছু নির্ধারিত ভার্ব। আচ্ছা, এবং সেই ভার্ব গুলো সিম্পলে হতে পারে, সেটা সিম্পল মানে ইনডিফিনিট, সেটা কন্টিনিউয়াস হতে পারে, সেটা পারফেক্ট হতে পারে। এই বিষয়টা ক্লিয়ার? জাস্ট এটা বলো, এই বিষয়টা ক্লিয়ার কিনা, জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। স্যার, ইনট্রানজিটিভ ভার্ব বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব গুলোর অবজেক্ট হয় না, অবজেক্ট থাকে না, অবজেক্ট, অবজেক্ট থাকে না, ঠিক আছে, অকর্ম বলে। আচ্ছা, আমি একটা দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন সলভ করতে গিয়ে এতগুলো কথা চলে আসলো। তারপরে দেখো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল দ্য মর্নিং বাট আই ক্যান নট গো থ্রু। অর্থটা হচ্ছে, আমার ব্যাংকে কাস্টমার সার্ভিসের মধ্যে আমি পুরো সকাল ব্যাপী
কল দিলাম, দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যেতে পারিনি। লক্ষ্য করো এখানে বাট, এটা কনজাংশন। কনজাংশনের পরে ক্যান নট, এটা কোন কিসের মধ্যে আছে? প্রেজেন্টে নাকি ফার্স্টে? Presente. প্রেজেন্ট। প্রেজেন্টে আছে। এখন তুমি যদি এখানে কি হবে সেটা যদি নাও বুঝো, তাহলে কি উড হবে, ট্রাইড হবে? কিন্তু এটা তো হচ্ছে না। না স্যার। হ্যাড, মানে যদি অপশন যদি নাও বুঝো এখানে কোন টেন্স হবে, তাহলে এটা আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে না? জি অটোমেটিক এটা স্যার। হয়ে যাচ্ছে। এখন দেখো অল মর্নিং, পুরো সকাল। এখন এই সকালটা ধরে শুরু হয়েছে 10টা বা ওনার জন্য 7টা বাজে মনে করে শুরু হয়েছে, আর শেষ হবে 12টায়। এখন কোনো কাজ অতীতে শুরু হয়ে যদি এখনো চলমান থাকে, সেই ক্ষেত্রে সেটা কোন টেন্স হয়? Present perfect continuous tense. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আই যদি হয়, আই এর পরে হচ্ছে আমাদের হ্যাভ ব্যবহার Have হয়, বলবে। ট্রাইড। দেখো এত সহজ একটা টেন্স থেকে একটা প্রশ্ন আসছে, টেন্সের ব্যবহার থেকে কোথায় আসছে? এই যে দেখো ঢাবি বি ইউনিটে আসছে, এটা গত বছর। তার মানে আমাদের ভার্ব টেন্স এগুলো থেকে মাস্ট আসবেই। এটা দেখো, শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। এটা হয়েছে, এটা যে দ্বিতীয়বারের মতো এটা হয়েছে। এখানে দিস ইজ যদি থাকে অথবা ইট ইজ যদি থাকে, ইট ইজ অথবা দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ইজ যদি থাকে এরপরে ব্যবহার হয় কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। সো এটা হচ্ছে দিস হ্যাজ হ্যাপেন্ড হবে, দিস হ্যাজ হ্যাপেন্ড। লক্ষ্য করে একটু, হ্যাপেন্ড। একটু মনোযোগ দিয়ে, একটু শোনো, কথা বললো না। আহ এটা আসছে কোথায়? ঢাবি সি ইউনিটে 24-25-এ। ঢাবি বি ইউনিটে সেম ভাবে ইট ইজ দ্য ফার্স্ট টাইম দিয়ে, ইট ইজ দ্য ফার্স্ট টাইম দিয়ে ঢাবি বি ইউনিটে আগের বছর প্রশ্ন করছে। সেটা এখানে বলছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, সরি এটা ছিল ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ঢাবির বি ইউনিটে আগের বছর প্রশ্ন করছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তাহলে পরের বছর হচ্ছে ঢাবি সি ইউনিটে করছে। দেখো সি ইউনিটে করছে সেকেন্ড টাইম শব্দটা উল্লেখ করে, ইজ দ্য সেকেন্ড টাইম উল্লেখ করে। আর ঢাবি বি ইউনিটে কি উল্লেখ করে প্রশ্ন করছে? ওয়াজ উল্লেখ করে। তাহলে এই দুইটার ব্যবহার একটু মাথায় রাখা লাগবে আমাদের। তো পার্থক্য আমরা রেগুলার ক্লাসে আরো বিস্তারিত শিখবো। তো ইজ যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, আর যদি ওয়াজ যদি হয় তাহলে কি হয় পাস্ট বলতো? পারফেক্ট। পাস্ট তো সেখানে পারফেক্ট। অ্যান্সারটা ছিল আই হ্যাড রেড, রেড একটা অপশন ছিল আমাদের। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য ফার্স্ট টাইম যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, আর দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তখন এরপরে আরেকটা সাবজেক্ট ভার্ব আসলে সেটা পাস্ট পারফেক্ট হয়। ওকে, ক্লিয়ার? এই দুটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, প্রশ্ন না বুঝলে একটু বললো। দেখো এটা ঢাবি এই ইউনিটে আসছে। তো মেডিটেশন, ধ্যান ড্যাশ অ্যাংজাইটি, আমাদের অ্যাংজাইটিটা দূর করে, এবং স্টেট অফ কামনেস সেটা হচ্ছে নিয়ে আসে। আচ্ছা, এটা কোন জায়গা থেকে এই প্রশ্নটা দিয়েছে? দেখো দাবি এই ইউনিটে এই প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে বলতে পারবা? স্যার টেক্সট বুক। টেক্সট বুকের মেডিটেশন ওই অধ্যায় থেকে। হ্যাঁ, টেক্সট বুকের যে মেডিটেশন যে লেসনটা রয়েছে, টেক্সট বুকের এখন যদি কোশ্চেন অ্যানালাইসিস করতেন শুধু বুঝিয়ে তারপর সামনে এগিয়ে গেলেন। হ্যাঁ, এটা তো করতেছি আমরা। দেখো, তো এটা দেখো, এখন যদি ওভারঅল তুমি চিন্তা করো, এই যে ধরো টেক্সট বুক থেকে আসছে, আসার কারণে তুমি হয়তো এটা সহজে পেরে যাচ্ছ, কিন্তু যদি কেউ টেক্সট বুকটা না পড়ে তাহলে কি এখানে কোনটা হবে সেটা কি বুঝতে পারবে? সেটা বুঝতে না পারবে না। তো মেডিটেশনটা হচ্ছে অ্যাংজাইটিটাকে দূর করে, রিলিজ করে, বের করে দেয়, নাকি সেটা রিল্যাক্স করে, সেটা কি রাখে, রিটেন অর্থে রাখা। সি তারপর নাম্বার হচ্ছে রিলিজ করে। স্টেট অফ কামনেস যেটা আছে সেটা হচ্ছে নিয়ে আসে। তো খারাপ থাকলে না সেটা পিউরিফাই করবে, তো রিলিজটা সেটা করে না, আমাদের সেটা নিয়ে আসে, সেজন্য অ্যান্সার হবে সি নাম্বারটা।
ঠিক আছে। আর এই মেডিটেশনের এই বিষয়টা কি চিরন্তন সত্য না, মানে সবসময় এই হবে এরকম না, চিরন্তন সত্য বলো কিংবা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিনা, জি চিরন্তন স্যার, সত্য কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেজন্য এটা প্রেজেন্ট টেন্স, দুইটাই প্রেজেন্ট টেন্স হয়েছে, প্রেজেন্ট। দুইটাই প্রেজেন্ট টেন্স হয়েছে। দেখো দেখো, দ্য অডিটোরিয়াম ইজ নট available for the use this week. এই সপ্তাহে অডিটোরিয়ামটি ব্যবহারের জন্য উপযুক্ত নয়, মানে এটা এখন ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? ধরো এটা একটা অডিটোরিয়াম, বলতেছে এই অডিটোরিয়াম ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? একটা রিজন তো আছে, তাই না? কি আচ্ছা, হবে? তাহলে এখানে আমাদের আহ কোনো কিছু যদি ধরো আমার এই রুমটা বলছে না এই রুমে যাও না, যাও না, কেন? কারণ এই রুমে কাজ চলতেছে। তো কাজ যদি চলমান থাকে তখন আর ব্যবহার করা যাচ্ছে না, সেজন্য ইট বলতে কে বলতো? ইট বলতে কে? ব্যক্তিকে না বস্তু? The বস্তু, auditorium বোঝাচ্ছে। অডিটোরিয়ামকে বোঝাচ্ছে। এখন লক্ষ্য করি ভাইয়ারা পুরা, আমাদের এই যে রিফারবিশ শব্দটা আছে, এই শব্দটা অর্থ হচ্ছে ঘষি মজে পরিষ্কার করা, তক্তকে করা। তো এই কাজটা মূলত কে করে? ঘষি মজে পরিষ্কার অডিটোরিয়াম নিজে করে? মানুষ নিজে তো না, করে না, না এটা মানুষ মানুষের করে। দ্বারা করেন। তাহলে এটা যেহেতু মানুষ করে, তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি? অ্যাক্টিভ সম্পর্ক নাকি প্যাসিভ সম্পর্ক? প্যাসিভ। Passive. প্যাসিভ। প্যাসিভ, যেহেতু প্যাসিভ হিসেবে আমাদের কোনটা কোনটা আছে? প্যাসিভ হিসেবে আছে A এই আর দুইটা B. আছে। তার মানে এটা এই দুইটা হচ্ছে না। হবে না। এখন যদি তুমি, এটা সিম্পলে আছে, সিম্পল যদি হয় তার মানে স্বাভাবিকভাবে সবসময় হয়, আর এটা হচ্ছে এই মুহূর্তে চলমান আছে, তার মানে এটা কি পরবর্তীতেও চলমান থাকবে, মানে পরবর্তীতেও হবে, নাকি হচ্ছে জাস্ট কাজ শেষ, বার্নিশ করা কাজ শেষ অথবা রিফারবিশ করা শেষ, তারপরে ব্যবহার করা যাবে, কোনটা? জি, B তার নাম্বার। মানে আমাদের বি নাম্বার। কোনটা, এ না কি বি? বি। বি B B বি নাম্বার। বি নাম্বার। কেন? B কারণ নাম্বার। হচ্ছে এটা চলমান আছে, কাজটা শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আবার পরবর্তীতে ইউজ করা যাবে। এখানে মাথায় রেখো, আমাদের কন্টিনিউয়াস টেন্স যখন হয় এটা হচ্ছে পার্মানেন্ট না, এই কাজটা হচ্ছে কি না, পার্মানেন্ট না, কিছু সময়ের জন্য এটা হইতেছে। পার্মানেন্ট না। এটা লাস্ট ক্লাস আমি বলছিলাম, তাই না? আর পার্মানেন্ট কাজ হয় স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্সটা, মানে সিম্পলটা, বুঝছো? আর ওই যে উপরে অ্যাভেল ফর এর পরে ইউজিং হলো না কেন? শুধু ইউজ কোনটা? মানে প্রশ্নে অ্যাভেল ফর এর পরে ইউজের সাথে আইএনজি যুক্ত হলো না কেন? এটা এটা হ্যাঁ, অ্যাভেল ফর ইউজিং হলো না কেন? দেখো, ইজটা হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব, আর এভেলেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আইএনজিটা হবে শুধু ভার্বের সাথে। কি বলছি? স্যার ইউজের কথা বলছিলাম, ইউজ। ও, ফর ইউজ, এই ইউজটা এখানে নাউন, ইউজটা এখানে নাউন, ব্যবহারের জন্য। ইউজটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়, আবার ভার্ব হিসেবে ব্যবহার হয়। ভার্ব হলে আমাদের আইএনজি হইতো। আচ্ছা, বাই নেক্সট মান্থ, আগামী মাসের, নেক্সট মান্থের মধ্যে, বাই হচ্ছে ওটা আরেকটা, এটা একদম ইয়া বলে দিই, বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে, বাই প্লাস ফিউচার টাইম, তখন ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো আগামী মাসের মধ্যে শ্রাবণী তার ব্যাংক ইন দা ব্যাংক ফর 5 ইয়ার্স, 5 বছরের কাজ করবে আর কি, কাজ করা শেষ হবে আর কি। তার মানে শ্রাবণীটা সাবজেক্ট, সো এরপরে কি যুক্ত হবে? উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট যেহেতু বললাম, তার মানে উইল হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, উইল হ্যাভ ওয়ার্কড। সো এটা হচ্ছে আরেকটা প্রশ্ন আমরা পেলাম। রিপন এটা FA লাস্ট ক্লাসে সলভ করেছি। দেখো, শি ড্যাশ হার হোমওয়ার্ক ওয়েন, যখন দ্য ফোন র্যাং, যখন ফোন বাজতেছিল তখন হচ্ছে সে হোমওয়ার্ক করতেছিল। দুইটা আলাদা আলাদা সময়, মানে দুজন আলাদা আলাদা ব্যক্তি। তাহলে আমাদের এখানে কি হবে? দুটো আলাদা আলাদা ব্যক্তি যেহেতু হয়েছে, তার এ মানে নাম্বার হবে, এ। ফোন ওয়াজ ডুইং। যখন বাজলো তখন সে কি করলো?
সকাল থেকে সে কি করতেছে, তার হোমওয়ার্কটা সে হোমওয়ার্ক করতেছে। করছিল। সো এই জন্য আমাদের এটা অ্যান্সার হবে, এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে, রিং, রিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে র্যাং, তো এই জন্য এটা আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার হয়েছে, অন্যগুলো হয়নি এই জন্য। ইফ, এটা তো লাস্ট ক্লাসে সলভ করেছি। দ্য প্যালেস্টিনিয়ানস ফর ফ্রিডম সিন্স 1982। দেখো এখানে বাক্যটা দেখো, এখানে অতীতকালীন সময় আছে কিন্তু, হ্যাঁ, অতীতকালীন সময় আছে। তো অতীতকালীন সময় থাকলেই তুমি যে দিয়ে দিবা বিষয়টা এমন না, এখানে ফার্স্ট টেন্স দিয়ে দিবে এমন না, এটা তোমরা ভুল করবা। যদি এখানে অপশনে দেয়ই না, এটা যদি স্ট্রাগল দিত, অনেকে ভুল করতে ডি নম্বরটা দিয়ে দিত, অনেকে এটা ভুল করে ডি নম্বরটা দিয়ে দিত। কিন্তু আমাদের সিন্স যদি থাকে, সিন্স, সিন্স এবং ফরের ব্যবহার থেকে রেগুলার প্রশ্ন আসে অ্যাডমিশনে, রেগুলার। সিন্সের পরে হচ্ছে নির্ধারিত একটা সময় হয়, সিন্সের পরে একটা কি হয়, নির্ধারিত সময়, আর পরের পরে সময়ের পরিমাণ কতক্ষণ ধরে কাজটা হয়েছে সেটা হয়। ঢাবিতে টানা 2 বছর, বি ইউনিটেই, শুধু বি ইউনিটে টানা 2 বছর প্রশ্ন আসছে, 2 বছর প্রশ্ন আসছে বি ইউনিটেই ফরের ব্যবহার থেকে। তো সিন্স এবং ফরের ব্যবহারটা মাস্ট মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সাস্টে। তাহলে 1882 সাল থেকে প্যালেস্টিনিয়ানরা স্বাধীনতার জন্য কি করছে, সংগ্রাম করছে। তো এখানে কোনটা হবে, অতীতকালে শুরু হয়ে যদি স্যার বি এখনো হবে, হ্যাভ হ্যাভ বিন স্যার, ওয়াজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন লক্ষ্য করি যে অতীতকালীন সময়টা আছে আমাদের, হ্যাঁ, ধরো হচ্ছে আমি বললাম আমি 1998 সালে জন্মগ্রহণ করেছি। তো এই যে 98 সাল যদি বলি, তখন কি ইন লিখবো নাকি সিন্স লিখি আমরা? 98 সালে জন্মগ্রহণ করেছি, তখন লিখি ইন। ইন এবং অতীতকালীন সময় যদি হয়, সেই ক্ষেত্রে সেটা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সিন্স প্লাস অতীতকালীন সময় থাকে, অতীতকালীন সময় থাকে, তখন সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দুটো একটু মাথায় রাখো, হ্যাঁ। এখানে তোমরা অনেকেই অতীতকালীন সময় দেখে ভুল করে ফেলতে পারো, অতীতকালীন সময় দেখে এটা ভুল করে ফেলতে পারো। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্মস বাই দ্য টাইম উই অ্যারাইভড। আমরা পৌঁছানোর পূর্বেই শোটা অলরেডি শুরু হয়ে গেল। লক্ষ্য করি এখানে আমাদের বাই দ্য টাইমের নামে একটা শব্দ রয়েছে, বাই দ্য টাইম। এই বাই দ্য টাইম শব্দটা বিফোর এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। বিফোর বলতে যে কথা, বিফোর বলতে যে কথা, আর বাই দ্য টাইম বলতে কি, বিফোর বলতে যে কথা বলো, দুইটা একই। দুইটা একই, এক কথায় দুইটা একই ব্যবহার। তারপরে বিফোরের মধ্যে দেখো এখানে এটা কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আমরা এটা পড়েছিলাম না, বিফোরের বিফোর, আফটারের আফটার কোন টেন্স হয়, বিফোরের বিফোর, আফটারের পারফেক্ট, আফটার পাস্ট পারফেক্ট হয়। এটা পাস্ট যেহেতু পারফেক্ট। এটা যেহেতু ফার্স্টে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তার বিফোরের বিফোর, আফটারের আফটার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। কোনটাতে আছে ফার্স্ট পারফেক্ট, হ্যাজ, ওয়াজ, স্যার, স্যার বি হ্যাভ, নাম্বার। বি স্যার বি। নাম্বারটা, বি নাম্বারটা। তো বিফোরের বিফোর, আফটারের আফটার, এই যে বিফোর যুক্ত বাক্যটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অপর বাক্য যেটা হয় সেটা ফার্স্ট পারফেক্ট। সেম ভাবে বাই দ্য টাইম, সেম ভাবে বাই দ্য টাইমের ব্যবহারও। ক্লিয়ার? বিফোর এবং বাই দ্য টাইমের ব্যবহারটা কি বলতো, বিফোর এবং বাই দ্য টাইমের ব্যবহারটা কি, সেম, একই, একই ব্যবহার দুইটার, হ্যাঁ, সেম ব্যবহার। দেখো অ্যাজ সুন অ্যাজ, দুই পাশে আমাদের একই টেন্স হয় আর কি। এটা রিস্ট আছে, সো মুস্তাফিজ গট, এটা হবে রাইট অ্যান্সার নাকি? হ্যাঁ, এখানে এটা হ্যাভ হ্যাড, হ্যাড তো ভুল আছে, গট রয়েছে, হ্যাড রিস্ট আছে, গট প্রাইজ হচ্ছে, এখানে আছে হ্যাঁ আই হ্যাড রিস্ট আছে, দেন এটা হচ্ছে আই হ্যাভ গট আছে। সো আমাদের এখানে দুই পাশে সেম টেন্স হবে, রাইট অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে। ওকে, এ নাম্বারটা হচ্ছে। Choose the below from below to complete the sentence. I said, এটা আসছে ডেন্টালে, I said আমি বললাম। মেইন ক্লজটা যদি প্রেজেন্ট, দেখো মেইন ক্লজটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সে হচ্ছে,
ফার্স্ট টেন্সে আছে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটি যেই কোনো ফার্স্ট টেন্স হবে। কি বলছি প্রথমে? যেই কোনো ফার্স্ট টেন্স, অথবা এই ক্ষেত্রে ফার্স্ট টেন্স যদি হয় যে কোনো ফার্স্ট টেন্স, সেখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার করব ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট। আর যদি ফিউচার ইন টাইম উল্লেখ থাকে, ফিউচার টাইম, দেখো টুমোরো আছে, ভবিষ্যৎকালীন সময়, তখন উড কুড মাইট ওয়ার্ড ইউজ করব। উড কুড মাইট এই ওয়ার্ড ইউজ করব, এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট। তো এখানে দেখো একটা বেস ফর্ম রয়েছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এই চারটার মধ্যে এখন অ্যান্সার কোনটা হবে? উড শুড হবে না উড? উড হবে উড হবে আমাদের উড সঠিক উত্তর। আনলেস যদি না, আনলেস যদি না, উই ড্যাশ, দেখো দুইটা লাস্ট ক্লাস আমরা বলেছিলাম না, দুইটা ফিউচার টাইম কি হয় না, একসাথে হয় না। এই কার থেকে সাউন্ড হচ্ছে বলো একটু, কি কিছু বলতে চাচ্ছ তোমরা? হচ্ছে বাবা, লাস্ট ক্লাসে বলেছিলাম দুইটা ফিউচার টাইম একসাথে হয় না, এবং দুইটা পারফেক্ট টেন্স একসাথে হয় না। আবার ফার্স্ট পারফেক্ট টেন্স একা হয় না, বিষয়টা বুঝছো? ফার্স্ট পারফেক্ট টেন্স একা হয় না, একা বসে না। তোমরা যে বাক্য লিখেছো, কে যেন লিখেছো, বাক্যটা মনে হয় তানজিল লিখেছো মেবি, সেন্টেন্স মেকিং করতে গিয়ে। তো আমি তানজিলের খাতাটা দেখেছিলাম, তো সেখানকার মধ্যে খাতাগুলো দাগ দিয়ে আমি আবার ফেসবুকও দিয়েছিলাম এগুলো, কিছু মনে করো না তুমি, হ্যাঁ? তো হ্যাড ড্রামাটাইজড এরকম কিছু একটা অপশন নিয়ে আসছিল, হ্যাড ড্রামাটাইজড। সো হ্যাড ড্রামাটাইজড একটা সেন্টেন্স যদি ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে চাই, এটার সাথে, সরি, এটার সাথে আরেকটা ফার্স্ট টেন্স নিয়ে আসতে হবে, আরেকটা তথা ফার্স্ট ইন্ডিফিনিট নিয়ে আসতে হবে। তার মানে আনলেস যদি না, আর আনলেস অর্থাৎ যদি না, সো এটা নেগেটিভ হবে না, এটা হচ্ছে না, আর এটা তো এমনি হচ্ছে না, এটা নেগেটিভ হচ্ছে, এটা হচ্ছে না, তার মানে অ্যান্সার কোনটা? বি স্টপ। বি নাম্বারটা হবে অ্যান্সার। নাও হিজ মাস্টার, তার মাস্টার, ভেরি অ্যাংরি উইথ হিম ইভেন হি ইজ লেট। তার উপরে যখনই সে দেরি করে তখনই তার উপরে সে কি হয়ে যায়? রাগান্বিত হয়ে যায়, বা সরি রাগান্বিত কখনোই হয় না, যদিও ইয়া করে। লক্ষ্য করি বাচ্চারা, আহ আমাদের এই যে এভার নেভারের একটা ব্যবহার রয়েছে। দেখো, যদিও সে লেট করে, কখনোই তার মাস্টার তার উপরে কি রাগান্বিত হয়? রাগান্বিত হয় না। তার মানে এটা কোন টেন্সে বোঝাচ্ছে? প্রেজেন্ট। প্রেজেন্টে বোঝাচ্ছে। এটাতে যেহেতু চলমান না, চলমান হইলে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, এটা তার মানে সবসময় হবে। আবার এখানে দেখো ইজ আছে, ইজ থাকার কারণে আমাদের এখানে ওয়াজ হইতেছে না। তো তো আমরা এই জন্য এটা প্রেজেন্টে ব্যবহার করতেছি। ডি নাম্বারটা অ্যান্সার। আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। এখানে এটা ব্যবহারটা যদিও দেয় নাই, এই ব্যবহারটা এখান থেকে দেয় নাই। পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কিছু পজিশন আছে, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো হচ্ছে মেইন ভার্বের আগে বসে। যেমন আমরা যদি বলি ডু নট, সরি অলওয়েজ, একটা সেন্টেন্স লিখি, হি অলওয়েজ টেলস এ লাই, আর একটা বাক্য লিখছি আমি, হি, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। হি টেলস অলওয়েজ এ লাই। কোনটা সঠিক হবে বলো তো? কোনটা সঠিক হবে? স্যার এ নাম্বারটা। এ নাম্বারটা সঠিক হবে। কেন? অলওয়েজ সবসময় মেন ভার্বের পূর্বে বসে, অলওয়েজ ভার্বটা, এই অ্যাডভার্বটা। এখানে হচ্ছে কিছু এক কথায় যদি বলি, কিছু অ্যাডভার্ব রয়েছে, আমাদের অ্যাডভার্বের পজিশন যদি বলি,
তো অ্যাডভার্বের পজিশন গুলো হচ্ছে সেটা মেইন ভার্বের আগে বসতে পারে, মেইন ভার্বের আগে। বি ভার্ব যদি হয়, বি ভার্বটা নিজে যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, বি ভার্বের পরে, বি ভার্বের পরে। আর বি এই যে বি ভার্ব গুলো যদি অক্সিলারি হিসেবে ব্যবহার হয় তখন কি হবে, দুইটার মধ্যখানে বসবে, বুঝছো? তাহলে আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। সে মাত্র ছবিটা অঙ্কন করেছে, জাস্ট এটা ওয়ার্ড। তো লিখলাম আই হ্যাভ, যদি বলি হ্যাভ, তার মানে এখানে আই হ্যাভ জাস্ট drawn the picture, DRWN drawn the picture. সো এখানে হচ্ছে এই যে জাস্ট মডেল ভার্ব মানে অ্যাডভার্বটা আছে, এই অ্যাডভার্বটা হচ্ছে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যখানে বসছে কিনা, মধ্যখানে বসছে, মধ্যখানে বসছে। এখন আমাদের যদি দুইটা অক্সিলারি ভার্ব হয়, যেমন আই হ্যাভ বিন, এরকম এরপরে কিছু একটা হইলো, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের 3 নম্বর ফর্ম, তখন কি হবে বলো তো? তখন হচ্ছে দুইটা অক্সিলারি ভার্বের মধ্যখানে বসবে। তাহলে এখানে আমি কি কি বললাম, এই অ্যাডভার্ব গুলো মেইন ভার্বের আগে বসে, ডিরেক্ট মেইন ভার্বের আগে বসে অ্যাডভার্ব গুলো, মেইন ভার্বের আগে। আর যদি অক্সিলারি থাকে তখন অক্সিলারি এবং মেইন ভার্বের আগে মধ্যখানে হচ্ছে অ্যাডভার্বটা বসে। আচ্ছা, আর যদি দুইটা অক্সিলারি থাকে, AUX প্লাস অক্সিলারি থাকে, তখন এই দুইটার মধ্যখানে বসবে অ্যাডভার্বটা, তখন পরবর্তীতে মেইন ভার্বটা বসবে অথবা অন্য কোনো ওয়ার্ড বসবে। আর যদি বি ভার্ব নিজে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, বি ভার্ব নিজে যদি সাবজেক্ট হয়, তখন বি ভার্বের আগে বসবে না, বি ভার্বের কোথায় বসবে, পরে, পরে, বি ভার্বের পরে অ্যাডভার্বটা বসবে। তো বিষয়টা বুঝছো? তো এই বিষয়টা এখানে আমাদের হয়েছে, এই দেখো এই বি ভার্বের পরে এটা এখানে বসছে। ওকে, তারপরে দেখি আমরা হুইচ ওয়ান ইজ কারেক্ট প্যাসিভ ফর্ম। এটা আসছে 2 দিন আগে DCU তে, বি ইউনিটে আসছে প্যাসিভ ফর্ম হিসেবে কোনটাতে ঠিক আছে। দুইটা ক্রিমিনালস কে শাস্তি দেওয়া হয়েছিল আর একজনকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে কোনটা সঠিক হিসেবে আছে? তার মানে দেখো, এই পানিশের আগে ওয়্যার আছে, রিলিজের আগে ওয়াজ আছে, সো এই নাম্বারটা হবে সঠিক। এখানে আছে কিন্তু এটা নিজে ছেড়েছে এরকম হচ্ছে, এখানেও অক্সিলারি নাই, এখানেও অক্সিলারি নাই, সো এই 3টা আমাদের ভুল, এই নাম্বারটা হচ্ছে সঠিক। ওকে, এখন দেখো নন ফাইনাইটের আরো কত সহজ সহজ প্রশ্ন আসে। এই যে মাইন্ড বলো, মাইন্ড, মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো থেকে রেগুলার প্রশ্ন আসে, নিয়মিত প্রশ্ন আসে। মাইন্ড দিয়ে এই বছর 4টা না কয়টা প্রশ্ন আসছে শুধু মাইন্ড শব্দটা দিয়ে। মাইন্ডের যে ব্যবহারটা আছে, মাইন্ডের পরে কি বসে বলতো? ভার্ব প্লাস আইএনজি। মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি। তারপর হচ্ছে গিভ আপ, আপের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি। লুক ভার্ব ফরওয়ার্ড প্লাস টু, আইএনজি। এই টু এর পরে কি বসে? লুক ফরওয়ার্ড টুর পরে আইএনজি। অবজেক্ট টু, অবজেক্ট টুর পরে কি বসে? টু এর পরে আইএনজি। তারপরে সাবজেক্ট টু রয়েছে, সাবজেক্ট টু, তখন এই সাবজেক্ট টু যদি হয় কাম তখন এইটা কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড টু না, কাম কাম ফরওয়ার্ড ফরওয়ার্ড, টু কাম ফরওয়ার্ড টু না, কাম ফরওয়ার্ড টু না, কাম ফরওয়ার্ড টু না। স্যার তারপর উইথ আ হচ্ছে ভিউ টু। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তবে কাম ফরওয়ার্ড, অ্যাকাস্টম। অ্যাকাস্টম টু, হ্যাঁ, এডিক্টেড টু, এগুলোর পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। সো এই বিষয়টা মাথায় রেখো। ওয়ার্ড গুলো কি কি বললাম বলো তো দেখি, ওয়ার্ড গুলো একটু বলো। মাইন্ড, তারপর আপ, লুক ফরওয়ার্ড, উইথ আ ভিউ টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, ইউজ, বি ইউজ টু, শুধু ইউজ টু না, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু,
তারপর উইথ এ ভিউ টু পিরিয়ড টু। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো মাথায় রাখা লাগবেই। সাবজেক্ট টু, অবজেক্ট টু। এখন আপনাদের টেক্সট বুকের মধ্যে একটা লাইন আছে, গুরুত্বপূর্ণ লাইন। সে লাইনটা কি বলতে পারবেন এনিওয়ান? একটা জায়গায় আছে, সেখানে থেকে এই প্রশ্নটা চলে আসতে পারে। হুবহু লাইনটা দিয়ে একটা বাক্য আছে, কে বলতে পারবেন? একটা বাক্য আছে, টেক টু। এই টেক টু পরে কি বসবে বলেন তো? আপনাদের টেক্সট বুকে এই লাইনটা আছে, টেক্সট বুকে আছে। টেক্সট বুকে আছে, টেক টুর পরে কি বসবে? একটু কমেন্ট, বলতে লজ্জা পাইলে কমেন্টে লেখেন, বলেন টেক টুর পরে কি বসবে। এবং লাইনটা কি মনে আছে কারোর? পড়ছেন কিনা কেউ? এই সিগমা আছে ক্লাসে? আচ্ছা, তারপরে এবাদি বলো, এবাদি লাইনটা কি বলতে পারবা? আরে বাবা, লাইনটা পড়ো নাই তোমরা কেন? না, ভেরি স্যাড। While I took to studying seriously and frequenting the library of the Dhaka University, এরকম একটা লাইন আছে। যদিও তোমাদের এটা পাঠ্য ছিল না, এই তোমাদের পাঠ্য পরবর্তীতে সেটা নিষিদ্ধ হয়েছে, পরবর্তীতে 5 আগস্টের পরে নিষিদ্ধ হয়েছে, এর আগে তো পড়ছিল এটা। শেখ কামালের লেসনটা তোমরা আগে পড়ছো না? শেখ কামাল কি আগে পড়ছো না? শেখ কামালের মধ্যে আছে, লেসন আছে। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, টেক টু। টেক টু পরে তাহলে কি হবে বলেন তো? টেক টু পরে কি হয়? টেক টু পরে এটা হচ্ছে ব্যতিক্রম, তোমরা যেটা কোনো গ্রামার বইতে পাবা না, কোনো গ্রামার বইতে এটা নাই। এটা হাসান জামানের চ্যালেঞ্জ, কোনো গ্রামার বইতে এটা পাবা না। টেক টু পরে কি হয় বলেন তো সবাই? ing, টেক টু পরে আইএনজি। যদি এই প্রশ্নটা দেয়, অধিকাংশ পারবে না। তো অপশনে যদি দিবে আই টেক টু, এখানে টেক্সট বুক লাইনে এইভাবে আছে, টু ড্যাশ সিরিয়াসলি। অপশন এ স্টাডি, অপশন বি স্টাডিং। অধিকাংশ কি অ্যান্সার দিবে? ইনফিনিটিভ মনে স্টাডি। করে। তো আমরা মুখস্থ করছি, সবাই এটা গ্রামার বই থেকে এটা পড়ছে। সো আমরা সবাই পড়ছি হচ্ছে যে মাইন্ড এর পর আইএনজি হয়, বা উডিও মাইন্ড এর পর আইএনজি হয়। তারপরে হচ্ছে লুক ফর টু, উইথ এ ভিউ টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কনফেস টু, এডিক্টেড টু। হ্যাঁ, এগুলো সবগুলো পড়ছিলাম। তো সেখানে তো টেক্সট টু তো পাই নাই। সবাই বলবে না সেটা তো নাই, সো বেস ফর্ম দেওয়া দিচ্ছে। ঠিক আছে, স্যার এখানেও মাইন্ড আছে। এই মাইন্ডের পরে তাহলে আমাদের কি হবে? আইএনজিটা হবে, 3 নম্বরটা হবে সঠিক উত্তর। তারপর দেখো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু এবং কাম ফরওয়ার্ড টু ব্যবহারে আসছে এখন। লুক ফরওয়ার্ড যদি হয়, এরপর টু হয়, সো টুটা যুক্ত করতে হবে, তখন দেন এখানে হবে এটা আনসার। তবে কাম ফরওয়ার্ড যদি হয়, কাম ফরওয়ার্ড টুর পরে বেস ফর্ম হয় আর কি। হ্যাঁ, কাম ফরওয়ার্ড এতটুকুন, এরপরে ইনফিনিটিভ হয়, এরপরে ইনফিনিটিভ হয়। যেমন এই লাইনটা আবার আছে, এই লাইনটা আবার তোমাদের টেক্সট বুকে ছিল, এটা টেক্সট বুকের একটা লাইন। লাইনটা এরকম ছিল যে দ্য প্রাইভেট সাকসেস কাম ফর টু এস্টাবলিশ ইউনিভার্সিটিজ, এরকম ভাবে আছে। তো লুক ফরওয়ার্ড পরে কি হয়? লুক ফরওয়ার্ড টুর পরে টু আছে কিনা, এখানে একটা জিনিস মাত্র, এখানে অপশনের মধ্যে মিট করেন প্লিজ। অপশনের মধ্যে যেমন এখানে টু নাই, অপশন এই প্রশ্নের মধ্যে টু নাই, আপনি দ্রুত দেখে অ্যান্সার করে ফেলবেন ডি। দিছে কে? খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিট। এটা দেখবেন যে হাই হাই, এখানে তো পরে এসে দেখবেন যে আমি তো শর্ট ঠিক করছি, আমি অ্যান্সার ভুল দিল কেন? এখানে যে অপশনের মধ্যে টু আছে সেটা তো আপনি লক্ষ্য নাও করতে পারেন, সেজন্য লুক ফরওয়ার্ডের পরে টু আছে কিনা মাথায় রাখতে হবে, টু আছে কিনা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি এখানে টু থাকতো অ্যান্সার ডি হইতো, এখানে যদি টু নাই, অ্যান্সার কোনটা? B, বি।
তাহলে আমাদের নন ফাইনাইট ভার্বটাও আমাদের অ্যাডমিশনের জন্য জোর দিতেই হবে, পড়তেই হবে। এই টপিকটা থেকে ঢাবিতে আসে না তেমন একটা, তবে এই টপিকটা থেকে হচ্ছে অন্য সকল বিশ্ববিদ্যালয়ে আসে। সেটা হচ্ছে সব, এরপরে নন ফাইনাইট ভার্বের ব্যবহার। সো আমাদের এখানে অ্যান্সার হবে ডি নাম্বারটা। আপনারা এটা এতদিন এভাবে পড়ছেন, একটা সাবজেক্ট ভার্ব আছে, পরবর্তীতে আরেকটা ভার্ব যদি ব্যবহার করতে চাই তখন আমাদের এটা হয় নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের এখানে আমাদের ইনফিনিটিভ হতে পারে, বেস ফর্ম হতে পারে, আইএনজি হতে পারে। এটার ব্যবহার ইনশাল্লাহ পরবর্তীতে শিখাবো কখন কোনটা হয়। হ্যাঁ, তবে আপাতত মাথায় রাখেন এটা স্টার্টিং হচ্ছে, এখানে এটা লিফটিং হচ্ছে। আমাদের এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়াজ, সো নন ফাইনাইট লাগবে, সেজন্য অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখানে সি রয়েছে, দেন হচ্ছে লাইং হবে। এগুলো বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন পজিটিভ ভার্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পজিটিভ ভার্ব থেকে। তো আই গট মাই লেগ, এখন সে কি নিজের পা নিজে ভেঙে ফেলছে অ্যাক্সিডেন্টে? সে ভেঙে কেউ একজন মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ও কোনো কিছুতে ধাক্কা খেয়ে দেন এই কারণে প্যাসিভ হবে। সো গেটের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্স যখন হয় তখন হয় ভার্ব ইনফিনিটিভ হয়, মানে ভার্ব প্লাস টু বি প্লাস ভার্ব হয়। আর যদি প্যাসিভ হয় গেটের পরে তখন হয় ভার্বের 3 নম্বর ফর্ম। আর হ্যাভের ক্ষেত্রে হয় বেস ফর্ম, আর প্যাসিভ যদি বোঝায় ভার্বের 3 নম্বর ফর্ম। সো এখানে অ্যান্সার হবে ব্রোকেন। বিষয়টা বুঝে নাই। দেখো, আমি একজন মানুষ, তো আমার কাজ মাঝে মধ্যে ধরো, আচ্ছা সহজে বুঝো, এই আমি একটা ছবি তুলি তোমাদের, হ্যাঁ, এই সবাই তাকাও। আমি অথবা এরকম ভাবে বললাম যে আচ্ছা আমি একটা সেলফি তুলি, নিজেরটা সেলফি একটা নিজে তুলতেছে। আমার চেহারের এই অবস্থা কেন? তুললাম। তো তোমরা মাঝে মধ্যে বন্ধুরা যখন একসাথে দাঁড়াও তখন কি একজন তোমাদের এরকম ভাবে ছবি ছবি তুলে দেয় না? এভাবে ছবি তুলে দেয়, দেয় জি কি জি দেয় স্যার। না? স্যার এখন তুমি কি সেই ছবিটা নিজে তুলছো নাকি কাউকে দিয়ে তুলাইছো? কাউকে দিয়ে তুলাইছি। কাউকে দিয়ে তুলাইছো, হ্যাঁ। সো আমাদের এখানে পজিটিভ ভার্ব সেই কাজটা নিজে করে না, পজিটিভ ভার্বের ক্ষেত্রেও সেম কাহিনী। সেই কাজটা নিজে না করে সাবজেক্ট নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে, অন্যের মাধ্যমে হবে। মানে পজিটিভের হচ্ছে কি অন্যের মাধ্যমে কোনো কাজ হবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছু ওয়ার্ড ব্যবহার হয়, সেক্ষেত্রে হচ্ছে পজিটিভের সকল ওয়ার্ড, যেমন হচ্ছে একটা ভার্ব আছে, যেমন আমি নিজে জানি আরেকজনকে জানানো, আই নো আমি জানি, আরেকজনকে জানানো, ইনফর্ম করা। ঠিক আছে? আমি নিজে যদি খাই ইট, আই ইট রাইস, কাউকে যদি খাওয়াই ফিড। এখন এরকম পজিটিভ ওয়ার্ড গুলো থাকে না, সেজন্য এগুলোকে পজিটিভ ফর্মে রূপান্তর করতে হইলে আমাদের যে ওয়ার্ড গুলো ব্যবহার করতে হয় মেক, লেট, এই দুটার ক্ষেত্রে অ্যাক্টিভ, এই দুটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বেস ফর্ম হয় হ্যাভ, এবং গেটের ব্যবহার থেকে হচ্ছে আমাদের পরীক্ষায় প্রায় আসে, এবং মেকের ব্যবহার থেকে গত কয়েক বছর জিএসটি তে কয়েকটা প্রশ্ন আসছে, জিএসটি তে। তো হ্যাভ এবং গেটের ক্ষেত্রে আমাদের প্যাসিভ অর্থ যদি প্রকাশ পায় তখন দুইটার ক্ষেত্রে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। অ্যাক্টিভ অর্থ যখন প্রকাশ পায় মানে কে কাজটা করছে, যেমন বললাম যে আমি তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করালাম, যে কাকে দিয়ে করাইছি সেই ব্যক্তিটা যদি উল্লেখ থাকে বাক্যের মধ্যে, হ্যাঁ, বা অ্যাক্টিভ হিসেবে থাকে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাভের ক্ষেত্রে হয় হচ্ছে বেস ফর্ম, আর গেটের ক্ষেত্রে হয় কি বলেছি ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ। এখন প্যাসিভ হইছে কিভাবে সেটা কিভাবে বুঝবো? প্যাসিভ হইছে কিভাবে সেটা বোঝার উপায় হচ্ছে শেষে বাই যোগে থাকবে। কি যোগে বলো তো বাবা? প্রিপোজিশন বাই যোগে, অথবা বাক্যে থাকবে না, বাক্যে উল্লেখ থাকবে না। বাক্যে থাকবে সেটা থাকবে না, যদি না থাকে তখন হচ্ছে কি হবে ভার্বের 3 নম্বর ফর্ম। আই গট মাই লেগ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের মধ্যে আমার পাটা ভেঙে ফেলেছে। এখন কার মাধ্যমে হয়েছে সেটা উল্লেখ আছে বাক্যের মধ্যে, দেখো তো বাক্য উল্লেখ আছে, একটু লক্ষ্য করি, আছে? হ্যাঁ স্যার। কে পাটা ভেঙে দিয়েছে সেটা উল্লেখ আছে এখানে? কি একজন বাড়ি না দিছে স্যার নাকি? নাই,
যদি না থাকে সেক্ষেত্রে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া পুরা ভার্বের ভার্বের 3 থার্ড ফর্ম। ক্যাথি, দেখো ক্যাথি B3 from জন ফিক্স হার কার। এখন লক্ষ্য করি বাচ্চারা, এটা ফার্স্টে আসছে, ক্যাথি জনকে দিয়ে তার গাড়ি ঠিক করালো, সেটা উল্লেখ আছে? জন কি উল্লেখ আছে? আছে। অথবা শেষে কি প্রিপোজিশন যোগে আছে? নাই। তার মানে এটা এটা কি হবে, অ্যাক্টিভে নাকি প্যাসিভে? অ্যাক্টিভে। তো হেড এর ক্ষেত্রে হচ্ছে আমাদের প্যাসিভ কখন, মানে প্যাসিভ হলে না ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এটা তো হচ্ছে না। আর হেড এর ক্ষেত্রে কি ভার্বের 3 ইনফিনিটিভ হয় নাকি গেটের ক্ষেত্রে? গেটের ক্ষেত্রে। গেটের ক্ষেত্রে। সো অ্যান্সার হবে কোনটা এখানে? অ্যান্সার হবে এ নাম্বারটা। তারপরে দেখো হেল্পের পরে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম কিংবা বেস ফর্ম দুইটাই হয়। সো আমাদের হেল্পের পরে এখানে আমরা অ্যান্সার করব সি নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, দেখো এটা কি থেকে আসছে, দেখো আমাদের যে সাবজাংটিভ ওয়ার্ড ইট ইজ অ্যাডভাইজেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর যদি দ্য ডক্টর সাজেস্টেড এরকম হইতো, হ্যাঁ, তখন এটা সেটা ভার্ব হইতো। তো এরপরে সাবজাংটিভ ওয়ার্ডের পরে পরবর্তীতে কি থাকা মাস্ট, দ্যাট থাকা মাস্ট। এই দ্যাট যদি থাকে, এখানে নাই, এটাতে সাবজেক্টিভের ব্যবহার হচ্ছে না, এটাতে আছে, এটাতে আছে। এখন পরবর্তী আরেকটা সাবজেক্ট ভার্ব হবে, সেই ভার্বটা সব সময় বেস ফর্ম হবে। আর যদি প্যাসিভ হয় পূর্বে জাস্ট বিটা বসাই দিবা। প্যাসিভ হলে জাস্ট পূর্বে বি নটটা বসাই দিবা এবং এটা 3 নম্বর ফর্ম বসাই দিবা। প্যাসিভ করতে হবে তো মাস্ট। তো আমাদের এখানে টু বি আছে, এটা হবে না। এখানে ইনফিনিটিভ আছে, হচ্ছে না। এখানে নিডস আছে, এটা হচ্ছে না। বেস ফর্ম হবে আর প্যাসিভ হলে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, ওইটাও প্যাসিভ ইয়া হচ্ছে। অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, তারপরে দেখো এরপরে আসে হচ্ছে আমাদের মডেল ভার্বের ব্যবহার থেকে। মডেল ভার্বের ব্যবহার দেখো M2 is to R2 have to has to had to, এটা আসছে কোথায়? ঢাবি সি ইউনিটে। ঢাবি সি ইউনিটে আসছে। হোয়াট, এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন মার্কার, রাইট? এটা কোশ্চেন মার্কার না? কোশ্চেন মার্কার। এই কোশ্চেন মার্কের এরপরে কি হয়? এরপরে অক্সিলারি হয়, এরপরে সাবজেক্ট হয়, তাই না? এরকম হয় না? তো আমাদের অক্সিলারি কোনটাতে আছে? এটাতে আছে অথবা এটাতে আছে, আর এই দুইটা তো নাই, তার মানে দুইটা কাটা। এই দুইটা আমাদের কাটা চলে যাচ্ছে। তাহলে দেখি আমাদের এই দুইটা থেকে কোনটা হচ্ছে আমাদের। এখানে দেখো এই হ্যাড টু তো পরে হবে না, এটা যদি এইভাবে হইতো দেন চিন্তা করা যায়। তো সেজন্য আমাদের এটাকে এটার অক্সিলারি হিসেবে আমরা ডু ব্যবহার করতে পারি। সো হোয়াট ডু আই ডু হ্যাভ, হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স, আমাকে নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, এরপরে দেখো উড ইউ মাইন্ড। সো এখানে উড ইউ মাইন্ড ব্যবহার হচ্ছে, উড ইউ মাইন্ড এর সাথে ব্যবহার হয়। তারপরে দেখো এখন এইটা দেখো, এটা তোমরা একটু অ্যান্সার করো তো দেখি। আমি ক্লাসের শুরুতে মনে হয় একটু বলছিলাম, এটা অ্যান্সার করার চেষ্টা করো। দ্য শার্ট ইজ ক্লিন, শার্টটা পরিষ্কার। তোমার এটা ধোয়া উচিত, ধোয়া প্রয়োজন নাই বা প্রয়োজন ছিল না, কিরকম হবে দেখো তো। এখানে নিডটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। নিডের পরে দেখো নট হ্যাভ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে সে কি শার্টটা ধুইয়েছে নাকি ধোয় নাই? স্যার ধয় নাই। সে শার্টটা ধুয়ে ফেলছে, কিন্তু শার্টটা ক্লিন ছিল। এবং দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ, তার মানে সে ধুয়ে ফেলছে। তার মানে তাকে বলতেছে শার্টটা তো ক্লিন ছিল, পরিষ্কার ছিল, তোমার ধোয়া দেওয়ার কাজ ছিল না। তার মানে এখানে কি হচ্ছে, নিডের মডেল Did ভার্বটা not have. কোনটা? B number হবে। বি B নম্বরটা number হবে। এখানে তাহলে পারফেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, পারফেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, পারফেক্ট হিসেবে এটা ব্যবহার হয়েছে, মানে অতীতকালে এটা হয়ে গেছে। তারপরে দেখো উড রাদারের এই ব্যবহারটা থেকে মনে হয় এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডেন্টালে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো। তার মানে রাদার দেনের পরে কি হচ্ছে? উড রাদার দেনের পরে কি হচ্ছে? বেস ফর্ম হচ্ছে। সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরটা দেখো
ঢাবি সি ইউনিটের প্রশ্ন, স্টপ ডুইং রং থিংস লিস্ট ইউ, তুমি যদি আবার গ্রেপ্তার হয়ে যাও, প্যাসিভ হয়েছে আর কি। তো লিস্টের পরে শুড অথবা মাইট দুইটাই হয়, লিস্টের পরে শুড অথবা মাইট দুইটাই হয়। স্যার কোনটা হবে এখানে? অ্যান্সার তাহলে সি নাম্বারটা হবে। ওকে, আচ্ছা, তোমরা তাহলে কি বুঝতে পারছো? তোমাদের হচ্ছে ভার্ব নামে যে টপিকটা আছে, এখানে আরো অনেক প্রশ্ন আছে, আমি সবগুলো তো নিয়ে আসি নাই। এই টপিকটা থেকে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য? ভার্ব নামক এই যে টপিকটা রয়েছে, এটা কি পরিমাণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমরা কি কনসেপ্টটা বুঝছো? জি স্যার। জি স্যার। যদি তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে চাও, এই টপিক গুলো ভালো মতো শেষ করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আরো হিউজ পরিমাণ প্রশ্ন সব ভার্ব থেকে। এই যে এখানে যত প্রশ্ন আছে, এটা নন ফাইটেড ভার্ব ওয়ার্ডের কত প্রশ্ন দেখো। আমি এগুলো তোমাদেরকে দিয়ে দেবো কিছু আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ। দেখছো মডেল ভার্বের কতগুলো ব্যবহার দিচ্ছে। এই যে ডেয়ার এর ব্যবহারটা দেখি পারো কিনা, ডেয়ার এর ব্যবহারটা বলো তো দেখি। হাউ ডিয়ার, সো এখানে কি হবে বলো? এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, সো এখানে অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে? বেস ফর্ম হবে। নিড এবং ডিয়ার এর ব্যবহার লাস্ট ক্লাসে বলছিলাম না, নিড এবং ডিয়ার যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়, স্বাভাবিকভাবে বেস ফর্ম হয়, স্বাভাবিকভাবে বেস ফর্ম ব্যবহার হয়। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার থেকে দেখো ঢাবিতে আসছে, ঢাবিতে আসছে, খুলনাতে আসছে, খুলনাতে আসছে, রাজশাহীতে আসছে, দেখো রাজশাহীতে আসছে। তারপরে হচ্ছে এটা খুলনার প্রশ্ন। তারপর হচ্ছে এটা সাস্টে আসছে, চট্টগ্রামে আসছে, খুলনাতে আসছে। তারপর হচ্ছে যেটা চট্টগ্রামের প্রশ্ন, এটা সাস্টের প্রশ্ন, এটা হচ্ছে এগ্রিকালচারের প্রশ্ন, কুয়েটের প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন। মানে প্রিপোজিশন টপিকটা দেখো, প্রিপোজিশন থেকে ঢাবিতে আসছে। তারপরে এই যে এটা এগুলোর ব্যবহার, মানে আমি আগেও একটা বলছিলাম, স্টেশন, প্রতিষ্ঠান, এগুলোর আগে অ্যাট হয়, সেটা অ্যান্সার হবে। আর এটার অন্যগুলো সবগুলো কনজাংশন, এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে দেখো এই যে দাবি সি ইউনিটের ব্যবহার, সিন্স এবং ফরের ব্যবহার, আগে টানা 2 বছর কি আসছে, সিন্স এবং ফরের আগে টানা 2 বছর, 22-23-এ এবং 23-24-এ টানা 2 বছর বি ইউনিটে আসছে। এই বছর সি ইউনিটে আবার সিন্স এর ফর ব্যবহার থেকে আসছে। দেখো ঢাবিতেই, দেখো ঢাবিতেই এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তো ইন দ্য ইন্ড, এট দ্য ইন্ড এর ব্যবহার থেকে প্রশ্ন আসছে ঢাবিতে এই বছর। তারপর উই লার্ন ফ্রম মিস্টেক্স। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কোথায় থাকতেছে, ইম্পর্টেন্স টিম। ওকে, দেখো প্রিপোজিশন কি কি পরিমাণ প্রশ্ন আসতেছে। সেন্টেন্স স্ট্রাকচার টপিকটা আগে হচ্ছে শুধু সেন্টেন্স স্ট্রাকচারের ঢাবির টানা 2 বছর 22-23 এবং 23-24-এ যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ থেকে, কাইন্ডস থেকে, প্রকারভেদ থেকে। এই বছর যেটা করছে সেটা হচ্ছে সেন্টেন্সের ব্যবহার থেকে, ইউজেস, ইউজেস কাইন্ডস, এবং হচ্ছে এটা এই বছর হচ্ছে ব্যবহার থেকে, ব্যবহার থেকে প্রশ্ন দিয়েছে। ওকে, দেখো এই টপিকটা থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। ক্লোজ আইডেন্টিফিকেশন থেকে আসে, দেখো আমাদের কোথায় কোথায় আসে, জগন্নাথে আসছে। তারপর হচ্ছে রাজশাহীতে মাস্ট মাস্ট আসবে, রাজশাহীতে দেখো মাস্ট মাস্ট আসবে এই প্রশ্ন। ওকে, এটা আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে এগুলো দিয়ে দেবো পেইড বেসিক গ্রুপে। খুলনাতে আসতেছে, এগুলো সব ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। মেডিকেলে, খুলনা, এগুলো সবগুলোতে আসছে। কন্ডিশনালের ব্যবহারটা মাস্ট মাস্ট আসবেই, মাস্ট আসবেই, ঠিক আছে? মাস্ট আসবেই। আর ঢাবিতে এই বছর আসছে, হয়তো আগামী বছর না আসতে পারে, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা 100%, 100%। মডেল ভার্বের এই কন্ডিশনালের ব্যবহার থেকে। প্রোনাউনের ব্যবহার, প্রোনাউনের ব্যবহার ঢাবি এই ইউনিটে রেগুলার আসে, তবে সাথে হচ্ছে দেখো আর কোথায় কোথায় আসছে, চট্টগ্রামে আসে। তারপর হচ্ছে ঢাবি এই ইউনিটে রেগুলার আসতেছে এটা থেকে, রাজশাহীতে, এগ্রিকালচারে, ডেন্টালে, FASS এ, মেডিকেলে। পার্টস অফ স্পিচটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, আই রিপিট, সকল ইউনিভার্সিটির জন্য, সকল ইউনিভার্সিটির জন্য এটা গুরুত্বপূর্ণ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে? এটা পার্টস অফ স্পিচের হচ্ছে
প্রকারভেদ গুলোর প্রত্যেকটার ইউজেস গুলো খুব ভালো মতো করতে হবে, এবং সাথে হচ্ছে ইন্টারসেন্সটাও ভালো মতো বুঝি প্রত্যেকটা। যেমন তোমরা টেক্সট বুকটা পড়বা, এই পার্টস বাই স্পিচ পড়ার পরবর্তীতে আমরা যখন পড়বো তখন হচ্ছে যে ড্রিমস, ধরো ড্রিমস লাইনটা পেলাম, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। এখানে অলটা কি, পিপলটা কি, ড্রিমটা কি? অলটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিটারমিনার, পিপলটা নাউন, ড্রিমটা হচ্ছে ভার্ব। বাটটা কনজাংশন, নটটা হচ্ছে অ্যাডভার্ব, ইকুয়ালিটা অ্যাডভার্ব। তো কোনটা কেন হয়েছে এটা যদি বুঝতে পারো, দেখবা যে সহজ হয়ে যাচ্ছে সবকিছু। ওকে, তো এই ভাবেও যদি পড়ো দেখবা যে ইনশাল্লাহ যদি প্রথম 1 মাস কষ্ট করো, করে ইনশাল্লাহ সবকিছু কভার হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখন যে আরেকটা প্রশ্ন আসে, বিশেষ করে ঢাবিতে না আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে, সেটা হচ্ছে কনজাংশন বা কানেক্টরস নামে একটা যে তোমরা কানেক্টরস নামে যদি পড়ে থাকো, কানেক্টরস অথবা কনজাংশন নামে, কনজাংশনের ইউজেস গুলো থেকে যেমন দেয়ার ফর, আনলেস এর ব্যবহার, হ্যাঁ, নট অনলি বাট অলসো এর ব্যবহার, এইগুলোর ব্যবহার থেকে প্রশ্ন রেগুলার দিতেছে। দেখো, ইট লুকস ইজি বাট হার্ড টু ডিল উইথ, আপনার বিসাইডস এর ব্যবহার থেকে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, তো এই যে দেখো পার্টস বাই স্পিচের কি পরিমাণ প্রশ্ন, ডিগ্রি থেকে 1-2টা প্রশ্ন দেন, নাউনের ব্যবহার থেকে হিউজ পরিমাণ প্রশ্ন থাকে প্রত্যেক বছর, আর্টিকেলের ব্যবহার থেকে ঢাবিতে আসে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রেগুলার আসে। ভয়েস সেন্স থেকে দেখো, ভয়েস এবং ন্যারেশন থেকে কি পরিমাণ প্রশ্ন আসে, ভয়েস এবং ন্যারেশন থেকে দেখো কি পরিমাণ প্রশ্ন দিচ্ছে। এবং ঢাবিতে নেক্সট যদি মনে রেখো, ঢাবিতে আর নর্মাল ভয়েস থেকে প্রশ্ন আসবে না, ঢাবিতে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে ভয়েস সেন্স গুলো রয়েছে, অ্যাডভান্সড লেভেলের যে গুলো রয়েছে সেগুলো থেকে আসবে। আই রিপিট, ঢাবিতে হচ্ছে ভয়েস সেন্সের নেক্সট যেগুলো আসবে সেগুলো কোন জায়গা থেকে আসবে, অ্যাডভান্স লেভেলের যে, যেমন এখানকার মধ্যে দেখো স্যাটিসফাইড উইথ আছে, এটা ঠিক আছে। আমরা কোনটা সলভ করব, ওই এরকম একটা প্রশ্ন ছিল এই বছর, এই যে এই প্রশ্নটা দেখো, এটা ঢাবিতেও আসছে। দেখো এই প্রশ্নটা, হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম, অ্যান্সারটা কি হবে বলো তো? এই জাতীয় প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, ঢাবিতে এখন এই জাতীয় প্রশ্নগুলো আসবে, বিশেষ করে ইনফিনিটিভ জিরান্ডের ব্যবহারগুলো থেকে এই জাতীয় প্রশ্নটা আসবে। এটা কিভাবে হয়েছে সেটা পরে বলবো ইনশাল্লাহ। জাস্ট তোমাদেরকে ইয়া করতেছি, ন্যারেশনটা দেখো, ন্যারেশনটাও হচ্ছে তোমাদের জন্য মাস্ট মাস্ট করতেই হবে এরকম একটা টপিক। নাম্বার দেখো, নাম্বার কোথা থেকে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম জগন্নাথে আসতেছে, রাজশাহীতে, এবং সাথে আমাদের এটার জন্য পড়তে হবে বিইউপি তে, FASS বিইউপি তে পড়তে হবে। জেন্ডারটা মাস্ট হচ্ছে আমাকে পড়তে হবে বিইউপি এর জন্য, রাজশাহীর জন্য, বিইউপি রাজশাহী এবং চট্টগ্রাম এই আসবে। দেখো তোমরা নিজের প্রশ্ন দেখো, এগ্রিমেন্ট টপিকটা হচ্ছে ঢাবিতে লাস্ট আসছিল হচ্ছে 2020-21 সেশনে এগ্রিমেন্ট টপিক থেকে, তো এরপরে আর আসে নাই, প্রতি 5 বছর পর পর আসে, 4 বছর। এর আগে আসছিল হচ্ছে 15-16 সেশনে, 15-16 সেশনের পরে 20-21 কয়েক বছর পরে আছে, দেখুন তো। এরপরে কত, 15-16 পরে কয় বছর হয়, 15-16 4-5 বছর পর, সো তোমাদের সময়ও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এগ্রিমেন্ট টপিকটা একটু পড়তেই হবে তোমাদের। ড্যাংলিং মডিফায়ার ঢাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে, বিশেষ করে রাজশাহীতে এবং আমাদের চট্টগ্রামের ড্যাংলিং মডিফায়ার থেকে রেগুলার প্রশ্ন দেয়। চেঞ্জিং সেন্টেন্সটা ঢাবিতে আসে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। তো দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো। ট্রান্সলেশন ঢাবিতে আসবে হচ্ছে সি ইউনিটের, ট্রান্সলেশনটা আসবে। আর এখানে বিশেষ করে খুলনা, তারপর হচ্ছে যে এটা কি পাশে কি HSTU, এগুলোতে হচ্ছে ট্রান্সলেশন কয়েকটা করে আসে। যেমন খুলনাতে এবছর, সরি, এটা কি বলে, ভুলে গেলাম, আহা, HSTU এটা কি, হাজী দানেশটা আমি এটা কি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ট্যাগ করছেন ঢাবির এই ইউনিটের রেগুলার প্রশ্ন,
আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। আর ট্যাগ করছেন আগে ঢাবি বিউনিটে আসতে, এখন ঢাবি বিউনিটে আসে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে আসতেছে। এরপরে কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন দুই জায়গা থেকে আসবে, দুই জায়গা থেকে আসবে। এটা দেখো, এটা আসছে হচ্ছে টেক্সট বুক থেকে, আসছে কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো টেক্সট কম্প্রিহেনশনটা হচ্ছে টেক্সট বুক থেকে আসবে, ঢাবি ছাড়া অন্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক থেকে, এবং নন টেক্সচুয়াল গুলোর জন্য তোমাকে পড়তে হবে। যারা ঢাবি ছাড়া অন্যগুলো প্রস্তুতি নিবা, অবশ্যই কম্প্রিহেনশন টেক্সট বুক নন টেক্সচুয়াল দুইটাই কনসেপ্ট পড়তে হবে। তো এই জন্য বিশেষ করে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো সলভ করবা। যেমন ওইটা আসছিল টেক্সট বুক থেকে, তারপর এটা টেক্সট বুকের বাহির থেকে আসছে, তারপর হচ্ছে সাস্টে আসছে টেক্সট বুক থেকে। দেখো এটা ওই সাস্টের প্রশ্নটা কই, এই যে দেখো, এটা এই প্রশ্নটা ছিল কিনা দেখো তো, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, এই প্রশ্নটা দেখো তো পরিচিত কিনা। স্পেন্ডিংটা তো তোমাদের পরিচিত, এটা এটা পরিচিত কিনা, এটাও তো আমাদের পরিচিত, তাই না? তো এটা তোমাদের টেক্সট বুক থেকে দিয়েছে। তো ওভারঅল যদি বলি, তোমরা গ্রামারের নির্ধারিত কিছু টপিক, বেসিক টপিক যেটা আছে, সেই টপিক গুলো যদি ভালো মতো ক্লিয়ার করো, ইনশাল্লাহ তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। আশা করি